নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। একটা কথা আছে, প্রবাদ বাক্য, যস্মিন দেশে যদাচার। সেই প্রবাদ বাক্যটা জীবনে আজকে সত্যি হয়ে দাঁড়ালো। কখনো ভাবতেই পারিনি যে আমাকে 10 দিনের ননভেজ বাজার একসাথে তুলে রাখতে হবে। এখানে আমরা যে এনসিআর রিজিয়নে রয়েছি, এখানে নাকি দুর্গাপুজোর এই 10টা দিন ননভেজ টোটালি বন্ধ থাকে, মানে ননভেজ কোনো দোকানে পাওয়া যায় না। 10 দিন আগেই নাকি সেগুলো সমস্ত কিছু লোকাল যে দোকানগুলো তাদের থেকে কিনে রাখতে হয়। আমি এটা জানতাম না, আমি নতুন এসেছি। তো এখানে একজন লোকালি মাছ বিক্রি করেন একজন দাদা আছেন, উনি ফোন করে আমাকে সকাল সকাল বললেন যে বৌদি যা মাছ লাগবে তাড়াতাড়ি আপনি বলে নিয়ে নিন। আগামীকাল থেকে অর্থাৎ প্রথমার দিন থেকে দশমী পর্যন্ত কিন্তু এখানে কোনো ননভেজের দোকান খোলা থাকবে না, কোনো ননভেজ আপনি পাবেন না। আর আমরা তো বাঙালি, আমাদের ননভেজ না হলে কি করে হয়? যে কারণে আমি ওনাকে সাথে সাথে বললাম যে ঠিক আছে, আপনার কাছে কি মাছ আছে আমাকে তাহলে পাঠিয়ে দিন। ওনার কাছে রুই মাছ ছিল, উনি রুই মাছই পাঠিয়ে দিয়েছেন। এবার শুধু রুই মাছ পুজো গন্ডার দিনে একটুখানি বাঙালিদের তো মন কেমন করবে, এটাই স্বাভাবিক। সে কারণে আমি আবার অনলাইনে একটা কোম্পানি থেকে চিকেন আনাই, সেখানে কিছু ফ্রেশ ওয়াটার ফিশ পাওয়া যায়, সেখান থেকে এই বাটা মাছটা আনিয়ে নিলাম। এখানে হাফ কেজি মতন বাটা মাছ আছে, মানে টোটালি কাটা টাটার পর একদম পেট পরিষ্কার করার পর এখানে নেট কোয়ান্টিটি হাফ কেজি আছে, ছিল তারও বেশি। পুরো পরিষ্কার করে একদম কেটে টেটে ওরা দিয়ে গেছে। তো এগুলোই এখন ফ্রিজে তুলে রাখছি। কিছুটা চিকেনও আনিয়ে রেখেছি, বাটা মাছ, রুই মাছ, আর ওদিকে আমি 30টা মতন ডিম আনিয়ে রেখেছি। ডিম যদিও আমি যখনই কিনি তখনই ওরকম 30টা করেই কিনি একসাথে, ফুল ক্রেট ধরে, সুবিধে হয়। তো ডিপ ফ্রিজটাতে আর জায়গা নেই, মানে আমাকে ঠেসে ঠেসে ঢোকাতে হচ্ছে। আর আমার কাছে এখন কোনো অপশানও নেই, আমরা তো নতুন এসছি এখানে, এখানকার নিয়ম কানুনগুলো জানি না। ভাগ্যিস আমাকে ওই ফিশ ভেন্ডার দাদা বললেন যে এখানে দোকান বন্ধ থাকে, না হলে তো হয়তো দোকানে গিয়ে ঘুরে আসতাম, মাছও পেতাম না, পুজো গন্ডার মধ্যে নিরামিষ খেয়েই কাটাতে হতো। হয়তো অনেকেই পুজোর দিনে নিরামিষ খান, হয়তো অনেকের খারাপ লাগতে পারে এটা শুনলে, কিন্তু আমরা না বাঙাল, তো আমাদের বাড়িতে পুজোর দিনে নিরামিষটা সেভাবে হয় না। মানে যদি অঞ্জলি দিচ্ছি তো না খেয়ে দিলাম, কিন্তু তারপরে আমাদের খাওয়া দাওয়ার জন্য কিন্তু আমরা ননভেজটাই প্রেফার করি। এটা আমাদের বাড়িতে এই নিয়মে চলতো, সবার সাথে হয়তো জিনিসটা নাও ম্যাচ করতে পারে। এদিকে মা বসেছে সুটকেস থেকে সব জিনিসগুলো তুলে তুলে গোছানোর জন্য, কেন কি বাড়িঘর পুরো আগোছালো হয়ে আছে, ভীষণ ধুলো চারিদিকে, যতই ঝাড়ামোছা হোক না কেন সেগুলো ক্লিন হচ্ছে না। কিন্তু এর মধ্যে ব্রাউনি ম্যাডাম উঠে এসেছে, ও সুটকেস খুলতে দেখলে সুটকেসের মধ্যে ঢুকে বসে থাকে, আলমারি খুলতে দেখলে আলমারির নিচের যে তাকটা সেটার মধ্যে ঢুকে গিয়ে বসে থাকে। মা ব্রাউনিকে পঞ্জিকা দেখিয়ে আর নিজের ব্যাংকের যাবতীয় যা ডকুমেন্টের যে প্যাকেটটা আছে সেটা দেখিয়ে জিজ্ঞাসা করছে যে কোনটা নেবে, আর ঠিক তাই ব্রাউনি ব্যাংকের যে ডকুমেন্টটা আছে ওটাকেই সিলেক্ট করেছে। ও কিভাবে বুঝতে পারে আমি জানি না, যে জিনিসটার মূল্য অনেক বেশি ও অলওয়েজ সেই জিনিসটাকেই সিলেক্ট করে। তো ওই জন্য মা ওর সাথে একটু হাসাহাসি করছে, ইয়ার্কি করছে যে হ্যাঁ তুই সব সম্পত্তিই নিয়ে নে আমার। এই যে এখন আবার পঞ্জিকা আর মায়ের যে গানের ডায়েরি, সেই দুটো দিয়ে মা জিজ্ঞাসা করছে যে কোনটা নিবি বল। তো ওকে হাত দিয়ে দেখাতে বললে ওর যেটা মনে হয় ও সেটাতে হাত দেয়। এখানেও ও ঠিক ওই গানের ডায়েরিটাকেই সিলেক্ট করে, কেননা ওটা মায়ের, মানে যত রকমের মায়ের যাবতীয় যে জিনিসপত্র আছে সেগুলো সব ওর প্রয়োজন। ওই যে ওই ডায়েরিটাকেই ও ধরলো। মোটামুটি ব্রাউনিকে নিয়ে কোনো কাজকর্ম সারতে গেলে এভাবেই আমাদের কাজকর্ম সারতে হয়। আজ তাহলে আসি, আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ব্লগে। আপনারা সকলে পুজো খুব ভালো করে আনন্দ করে কাটান। আপনাদের সকলকে শারদ শুভেচ্ছা বাউন্ডুলে বংশ পরিবারের পক্ষ থেকে। ভালো থাকবেন, টাটা।